যুদ্ধ কখনো শান্তি নিরসনের পথ হতে পারে না। যুদ্ধ ডেকে আনে প্রচণ্ড ধ্বংসলীলা, ক্ষয়ক্ষতি, প্রাণহানি, নৈরাজ্য, অসামাজিকতা, ভাতৃত্বহীনতার অভাব ও জাতিতে দ্বন্দ্ব। বর্তমানে পৃথিবীতে এটা একটা ভয়াবহ রূপ নিয়েছে। আমরা কথা বলছিলাম যে ইসরায়েল এবং গাজা যে ধ্বংসলীলাটা এখন অব্যাহত রয়েছে আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। তো ইসরায়েলের হামলায় আরও 100 জন নিহত হয়েছে। তো বিস্তারিত তথ্য স্ক্রিনে চলে যাচ্ছি। ইসরায়েলের হামলায় গাজায় নিহত হয়েছেন আরও 100 জন, ট্যাগলাইন। এরপর বিস্তারিত খবরে যাচ্ছে। তো গাজার উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও অন্তত 100 জন ফিলিস্তিন নিহত হয়েছে। হাসপাতালের সূত্র এমনটি জানিয়েছে। ঠিক আছে, হাসপাতালে সবসময় কমই জানে, আরও বেশি মারা গিয়েছেন হয়তো, বাট হাসপাতালে এগুলো একটু কম জানে কত এক্সাক্টলি কত নিহত হয়েছে। আল জাজিরা মাঠ পর্যায়ে প্রতিবেদন জানানো হয়েছে। এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন 61 জন, শুধু গাজার মধ্যে 61, বাকি ফিলিস্তিনের আর অন্যান্য জায়গায় আরও ওভারঅল বলা যায় 40 জনের মতো, 39 জন। এরপরে বুধবার গাজা নগরীতে উত্তরণে ত্রাণ বিতরণে সহায়তাকারীদের কয়েকটি দলের উপর ইসরায়েলি বিমান হামলায় অন্তত 12 জন নিহত হন। তারা ত্রাণ দিতে আসছে, ঠিক আছে, বাট ইসরায়েল ত্রাণকারীদের উপরই অ্যাটাক করা শুরু করে দিল। পরে নাসের হাসপাতালের সূত্র জানা যায় যে রাফাহর উত্তরণে ত্রাণ কেন্দ্রের খাবারের জন্য অপেক্ষামানদের ওপর গুলি চালিয়ে অন্তত 16 জনকে হত্যা করা হয়েছে। তো ওইদিকে হচ্ছে 12 আর এদিকে 16। গাজার জরুরি ও অ্যাম্বুলেন্স সেবা সংস্থার হিসেবে উত্তরাঞ্চলে ত্রাণের অপেক্ষা থাকা অবস্থায় আরও 14 জন নিহত ও 113 জন আহত হয়েছে। পরবর্তীতে গত 24 ঘন্টায় অনাহার ও অপুষ্টিজনিত কারণে অন্তত 8 জন, যাদের মধ্যে 3 জন শিশু রয়েছেন ও এরা কি প্রাণ হারিয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 235 জনের। 235 জন। এই যে এতক্ষণ জানলাম যে মাত্র 100 জন, এখন আস্তে আস্তে বাহির হচ্ছে যে আরও কত মানুষ যেখানে মৃত্যুবরণ করেছেন, সামনে আরও বাহির হবে। যার মধ্যে 106 জন হচ্ছেন শিশুই, চিলড্রেনে 106 জন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সংস্থার UNRWA, এটা হচ্ছে একটা অ্যাব্রিভিয়েশন, এটা একটা পূর্ণরূপ আছে। যেমন ইউনেস্কোর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড, ঠিক এটারও একটা পূর্ণরূপ রয়েছে। প্রধান ফিলিপ লাজারিনি, কি নাম এগুলোর, জানান যে বোমাবর্ষণ ও বিমান হামলায় 40,000-এরও বেশি শিশু নিহত বা আহত হয়েছেন। অন্তত 17 জন শিশুর পরিবার বা বিচ্ছিন্ন অবস্থায় আছেন এবং 10 লাখ শিশু শিক্ষা থেকে বঞ্চিত ও গভীরভাবে ট্রমাতে চলে গেছেন 10 লাখ শিশু এই গুলি বর্ষণের অবস্থায়। মৃত্যুর সংখ্যা অবরোধের প্রভাব ক্রমে বাড়তে থাকায় বুধবার হামাসের একটি প্রতিবেদন দল সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিশরে পৌঁছায়। হামাসের একটি দল মিশরে পৌঁছায় এই অবস্থা সম্পর্কে অবগত হতে, শিওর ইনফরমেশন পেতে। গত জুলাইয়ে কাতারের হওয়া পরোক্ষ আলোচনার ব্যর্থ হয়েছিল। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে যুদ্ধ বন্ধ, ত্রাণ পৌঁছানো ও গাজার মানুষের দুর্ভিক্ষ লাঘবের বিষয় আলোচনা কেন্দ্রে থাকবে। ঠিক আছে, ওরা বলছেন যে এটা কেন্দ্রে থাকবে, দেখা যাক যে কাজ কতটুকু হয়। একজন হামাস
গাজা সিটির অত্যন্ত বৃহৎ এলাকার জয়তুনে 30টিরও বেশি বাড়ি ধ্বংস করেছেন ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা সত্ত্বেও ইসরায়েলি নিরাপত্তা